খুশি করার জন্য দেখে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আমল নামায় অসংখ্য নেকি আল্লাহ দান করে দেয়। কয়টা জিনিস? আবার বলেন কয়টা? আর একবার কোন কয়টা? চারটা। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এই চারটা জিনিস যদি কোনো আদম সন্তান ইমানের সহিত আল্লাহকে খুশি করার জন্য দেখে, আল্লাহ তাদের আমল নামায় অসংখ্য নেকি লিখে দেয়। আবার বলেন কয়টা জিনিস? আর একবার বলেন কয়টা? চারটা। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, মুখস্থ করেন। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এই 4 জিনিসের দিকে তাকাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেকি লিখে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আবারও পিছনের দিকে ফিরে যাই কথাটা আপনাদের বোঝানোর জন্য। কোরআনের পাতার দিকে তাকাইলে দাম বাড়ে না কমে? শুধু তাকাইলেই দাম বাড়ে না, আপনি পড়তে জানেন না, যদি কোরআনের পাতা খালি একটু নাড়াচাড়া করেন, তাও আল্লাহ বলেন যে তুই আমার চিঠি নাড়তাছ, তুই আমার কি নাড়তাছ? চিঠি নাড়তাছ। হ্যাঁ, এখন তো মোবাইলের জামানা এসে পড়ছে। আগে তো এই মোবাইল, আজ থেকে 20-25 বছর আগে এই মোবাইলে মেসেঞ্জারও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, সেটিং ফেটিংও ছিল না। কথা কয় না? পত্র পাঠাইতই তো, 1 সপ্তাহ আগের পত্র লিখতো, পরের সপ্তাহে পত্র পোস্ট অফিসে যায়, ওইটা পাঠাইতো, পরে পাইতো আবার 2-1 সপ্তাহ 2-3 সপ্তাহ পরে, পরে আবার উত্তর আইতো আরো 2-3 সপ্তাহ পরে। কথা কয় না? আর এই পত্রটা পাওয়ার পরে যদি মা লেখে পুতের কাছে বা জিয়ের কাছে, অথবা পুতে আর জিয়ে যদি মা বাবার উত্তর লিখা পাঠায়, আরে বাপরে বাপ, মা বাপ দেখবেন যে যেই মহল্লায় থাকে ওই মহল্লায় সম্ভবত এই সিডি পড়ার কোন লোক আছিল না, আর এক পাড়ায় যায়, যায় জিগায়, আকরাম মাস্টার বাইতাছেন গো? কে গো? আমার পুতে একটা চিঠি পাঠাইছে, উত্তর পাঠাইছে, এটা একটু তুমি পড়বা, আমি একটু শুনবো। এই পত্র খোলার পরে খালি লেখছে, পত্রের প্রথমেই আমার সালাম গ্রহণ করিবা প্রিয় মা আর বাবা, আসসালামু আলাইকুম। এই খালি এই কথাটা কইছে, মাস্টার কইতেছে, এদিক দিয়ে মা আর বাপ চোখের পানি ছাইরা কান্তাছে। ও বাবা থাক বাবা, আর কোন লাগবো না, আর না বাবা আল্লাহ তোরে ভালো রাখুক। হ্যাঁ, এখন মা বাপ চিঠি দিছিল একটা জরুরি বিষয়ে, যে বাবারে আমার যদি 1,500 টাকা দেস, তাহলে অমুকের কাছ থেকে একটা জমি, এই যে কোনো একটা প্রয়োজনে, তা আমার এই প্রয়োজনটা মিটতে যায়। এখন পোলার প্রথমের ভাষা শুনে মা বাপ করতেছে আর পড়া লাগবো না, আর পড়া লাগবো না, বুঝছি আমার পোলা ভালো নাই, অশান্তিতে আছে, জাগা আমি নতুন করে আবার চিঠি লিখুম, কে দরকার নাই, পোলা ভালো থাক। আমার আপনার জীবনে হাতে গোনা, মুখে গোনা, পায়ে গোনা, চোখে গোনা, চলতে গোনা, ফিরতে গোনা, ভোট দিতে গোনা, ভোট চাইতে গোনা, কেউ রাইতের দিনের ভোট রাইতেই দিয়ে ফেলাইছে। কথা কয় না? আসছে কথা কয়। এখন কি সেই দিন আসে না যে হক কথা কইবার গেলে কোন নেতা কইব যে রাজনীতি বেসাল বাদ দেন, মাদ্রাসার ওয়াজ করেন, ধর্মকর্ম নিয়ে ওয়াজ করেন। তা আমার ধর্ম হইল ইসলাম, আর কর্ম হবে হক পথে থাকা। আর হক পথে কর্ম করতে গেলে মামলা হামলা ঝামেলা যত আসবে, কোন আমলাকে গুনে কথা বলার টাইম হক্কানি আলেমদের নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বেজার হইতেছেন? হ্যাঁ, হাতে গোনা, পায়ে গোনা, মুখে গোনা, চোখে গোনা, কানে গোনা, নাকে গোনা, চলিতে গোনা, ফিরিতে গোনা, উঠতে গোনা, বসতে গোনা, লেনা দেনায় গোনা, সব ক্ষেত্রে গোনা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন তুই গুনাহগার, আমি হইলাম গফুর ও গাফফার। তুই কোরআন পড়া জানোস না, কিন্তু ওযু অবস্থায় আমার এই কালামটা, চিঠিটা, এই চিঠিটার মধ্যে আমি লিখে দিছি, এই পাপ করলে এই শাস্তি, আর এই নেক কাজ করলে ওই শাস্তির গুনাহ, এভাবে মাপ পেয়ে যাবি। থাক থাক থাক, আর সামনে আগাই তুইব না, তুই যেমনি আছো অমনেই থাক, আমি তোরা মাফ করে দিলাম। কথাটা মনে বোঝেন নাই?
বোঝেন নাই? বলেন তো দেখি, মাপ কেন পাবো? কোরআনের পাতা। কিসের পাতা? আবার বলেন, কিসের পাতা? কোরআনের পাতা। আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করি, আমরা কি লতা পাতা, হাদা পাতা, না কোরআনের পাতা? দেখেন তো কেডা কথা কয় না, যেটা কথা কবে না মনে করবেন এটা হাদা পাতার গোষ্ঠী। কারণ 14-15 বছর আলাদা একটা গ্রুপ আছিল, তো এখনো শরীর টেনে ফিসলাটা কাটছে না। দেখবেন যে বুইরা মাছ যদি পুকুর টেনে উঠায়, এইটারে ছাই দিয়া, তারপর আরো একটা পাতা আছে, ওই যে আপনার কি পাতা, আমি এই যে এটা ভালো কর, এটা ভালো শোনা যায়, কি গো, খুশকা পাতা। দেখবেন এইটা দিয়া ডইলা এই মাছের পিছলা চুড়ায়, ঠিক না? যেটা দেখবেন বড় নাস্তিক, এইটা যদিও মাঝে মধ্যে খুলুস পাল্টাইব, ডং করব যে আমি এসেছি ইসলামের পক্ষে কাজ করিবার জন্য, কিন্তু মনে রাখবেন ওর পিছলে এখনো ছোটে নাই। ওর পিছলে ছুটাবার জন্য তেজপাতা না, পারফিউম সুগন্ধি আতর না, ওর পিছলা ছুটাবার জন্য আলেমদের কাছে বসাই দিতে হবে। পুঙ্খানু ভাবে ওর লতা পাতার গুষ্টি ছুটে দিয়া, তেজপাতাগিরি বাদ দিয়া, ওরে কোরআনের পাতা বুঝাইয়া ওরে তওবার রাস্তায় উঠে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কথাটা মনে বুঝে বের পারতেছি না। অল্প সময়, এই অল্প সময়ে বুঝাইতে গেলে অনেক সময় দেখবেন যে ওই যে আমাদের জন্য বিপদ হয় কিরকম, ওই ছোট একটা পাতিলের মধ্যে বড় হাতি ঢুকানোর মতন। ওই বাচ্চারা দেখবেন অনেক সময় বাপের কাছে যাইব ধরে, আমারে আত্মি কিনা দেও, তো দিছে আত্মি কিনা, কারণ পাতিল কিনা দেও, পাতিল কিনা দিবার পারি, কান্দা বন্ধ করবি তো অকর্ম, তো পাতিলও কিনা দিছে, আত্মীয় কিনা দিছে। কতক্ষণ গেছে, তারপর আবার কান্দে, আবার কান্দোস কে? পাতিল আর আত্মি কিনা দিলে হবো না, আত্মিটা পাতিলের মধ্যে ঢুকাই দাও। তো আমাদের আজকে অবস্থাটা এরকম, আমরা এমন একটা গ্যারাকলের মধ্যে পড়ছি, সিফার মধ্যে আছি। ওই গ্রামের অনেক ময় মুরব্বীদের কাছ থেকে শুনছিলাম, বাতিজা খালি বউ পাল্টায়। তো চাচার লোকে দেওয়া হয়, দেওয়ার পরে জিজ্ঞাসা যে এবারের খবর কি, এবারের বউটা কি বা, কয় যে কি কমু, কাঁচা চাউল খায়, তাকে এটা চলবো না, মনে হয় না, তো এইটারে বাদ দিস। দেওয়ার পরে আর একটা আনস, আনার পরে 2-3 সপ্তাহ পরে আবার চাচার লোকে দেখা, চাচাকে বাতি দেয়, আগেরটা তো কাঁচা চাউল খাইতো, এখনকারটার খবর কি? কয় কপাল আমার বন্ধ, চোখ থাকতেও অন্ধ, আগেরটা কাঁচা চাউল খাই চাবাইছে, এটা দেখি ধানে চাইলে গিলে। আপনারা জ্ঞানী মানুষ, ইশারাই বুঝে নিবেন, বেশি কথা ভাঙিয়ে কওয়া যাবে না। এখনো ষড়যন্ত্র শেষ নাই। স্বাধীনতা অর্জন করেছেন রক্তের বিনিময়ে, কিন্তু হুঁশিয়ার থাকবেন, সচেতন থাকবেন। আমাদের অচেতনতার কারণে, খামখেয়ালিপনার কারণে এই স্বাধীনতা যেন বিসর্জনে না যায়, এটা খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সহিহ দান করে। তো বাবারা ভাইরা বলেন, কোরআনের পাতা নাড়াচাড়া করলে, কোরআনের পাতা শিক্ষা দেওয়ার নিয়ত করলে মানুষের দাম বাড়ে না কমে? আরেকবার বলেন, আবার বলেন, বাড়ে না কমে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন কোরআনুল কারীমের পাতা নাড়াচাড়া করলে বান্দার সাথে আল্লাহ পাক কালামে হাকিমের কি মহাব্বত ঘটায় দেয়। রব্বে কাবা বান্দার সাথে কালামে হাকিমের কি প্রেম সংযুক্ত করে দেয়। আমার বন্ধুগণ দেখেন কেমন অ্যাটাচড হয়ে যায়, প্রেম প্রীতি ভালোবাসা কোরআনের সাথে দেখেন কেমন লেগে যায়, কোনো দিকে কোনো নজর নাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এই পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা বিদ্যালয়ের ঘটনা। বিশ্ববিদ্যালয়ে ছেলেও পড়ে, মেয়েরাও পড়ে, হিন্দুরাও লেখাপড়া করে, বৌদ্ধরাও লেখাপড়া করে, খ্রিস্টানের ছেলে মেয়েও লেখাপড়া করে, মুসলমানরাও লেখাপড়া করে। বাবাজি, খ্রিস্টান মেয়েরা আমার বন্ধুগণ যখন আদা অলঙ্গ হইয়া
নগ্ন পরিবেশে আমার বন্ধুগণ নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা ব্যবহার করে, তার মানে পর্দার খেলাপ করে যখন কলেজের দিকে প্রবেশ করে, অনেক টিচার, অনেক স্টুডেন্ট, শিক্ষক, ছাত্র ছাত্রীরা খ্রিস্টান মেয়েদের মধ্যে যারা বেশি সুন্দরী তাদের দিকে আমার বন্ধুগণ তাকায় থাকে, শিক্ষকরাও তাকায় থাকে, ছাত্ররাও তাকায় থাকে। আরে বাবাজি, একজন মুসলমান ছেলের ঘটনা বলতেছি। বাজান রে, দাওয়াত ও তাবলীগের মেহনতে বেশ কিছুদিন ছিল, ইসলামী আন্দোলনও করেছে, কিন্তু দেখেন তার জীবনে কি একটা দুর্ঘটনা। আবার কোরআনের পাতার কারণে আল্লাহ সুঘটনা বানিয়ে দিলে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ, এই ছেলেটা যখন ওই খ্রিস্টান মেয়েদের দিকে তাকায় না, তার সহপাঠী বন্ধু বান্ধবী সবাই তাকায়, সবাই ডাক দিয়ে বলে, আহারে কি সুন্দর, এত সুন্দর চেহারা, এত সুন্দর, তার চেয়ে সুন্দর তার চেহারা, তার স্কিনটা কত ধলা। বাজান রে, যখন সবাই মিলেছে মেয়েটার দিকে তাকায়, টিচাররা পর্যন্ত সবাই তাকায়, আমার বন্ধুগণ সহপাঠী হামসাবা যারা সাথী সঙ্গী ছাত্র ভাই ছিল, এরা এই নামাজি ছেলেটাকে, দিনদার পরেজগার ছেলেটাকে নজর করে দেখে। আমরা যখন মেয়েদের দিকে তাকাই, এই ভাইটা দেখি অন্য দিকে তাকায়, ভাইটা নিচের দিকে তাকায় থাকে। বন্ধুরা, আমার বন্ধুগণ বুদ্ধি জাগ্রত করলো, যেভাবেই হোক একদিন ওরে দেখাইতে হবে। ওকে আমরা বন্ধু মনে করি, ও দেখি দেখতেই চায় না, ওকে আমাদের দেখাইতেই হবে। খুব খেয়াল করে শুনবেন আমার বাপ ভাইরা। এবার যখন এই মেয়েটার দিকে তাকাইতে বাধ্য করা হলো, মুসলিম ছেলেটা, মুসলমান ছেলেটা, কোরআনের পাতা নাড়াচাড়া করনেওয়ালা ভাইটা যখন এই খ্রিস্টান মেয়েটার দিকে তাকাইলো, আসলে মেয়েটা অনেক সুন্দরী, যার কারণে মেয়েটার বাপ আর মা, আমার বন্ধুগণ, বাপ ডাকতো এক নাম ধইরা, মা ডাকতো এক নাম ধইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা তারে ডাকতো বিউটি, আর বাপ আদর করে তার নাম রাখছে সুইটি। মা ডাকে কি কইয়া, আর বাপে ডাকে সুইটি। এটা ওনাদের কথা বাদ দেন, আঙ্গুর ফুলাবানি যদি মনে করেন একটু ভালো হয়, দেখতে নাদুস নুদুস হয়, তা আমরাই তো অনেক সময় দেখবেন যে এরকম করে উঁচা, এরকম করে একটু নাপ পাড়াই, কখনো বুকে ধরি, কখনো মনে করেন ঠোঁটে নেই, কপালে চুমা দিই, আর কত সুন্দর কোন উলি বাবা, আমার চন্দ্র রে, আমার সূর্য রে, আমার ময়না রে, কইজা রে, কথা কয় না, একটু বোঝা লাগবো ভাই। এই যে একটা কথা কইলাম, দেখবেন যে মিডিয়ার পোলাবান অন্য ওয়াজ দিব আর না দিব, এইটাই দিব না, আমি খারাপ কব না। দেখবেন যে ওরা ওদের ভিউস বানানোর জন্য এইটাই ছাড়বো। শরীয়তপুরি কমেডিয়ান ভাবে কি করে বাচ্চাদের আদর করতে হয় তাহা দেখাইলেন। খালি এই এতটুকু ঘটনাটা খালি ছাড়বো, কিন্তু পুরা ঘটনা প্রচার করবো না। আল্লাহ মিডিয়ার ভাই কর্মীদেরকে সঠিকটা প্রচার করার তৌফিক দান করে। কথা বুঝাইতে গেলে অনেক এক্সাম্পল, উদাহরণ দিতে হয়, মেসাল দিতে হয়, ঠিক না ভাই? আর আপনারা অনেকেই জানেন যে আমি আগে থেকেই একটু খুলুম খোলা কথা বলালো, বাইঙ্গা বাইঙ্গা ওয়াজ বুঝিয়ে দিই। কি চলবো কি চলবো না? পিছনে বাইরে কি ঘুমায় গেছেন নাকি? একটু পিছন থেকে জোরে কোন তো আল্লাহু আকবার, না আওয়াজ কম আসতেছে। আবার পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিলে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, মেয়েটার চেহারা সুন্দর হওয়ার ফলে মা তাকে আদর করে ডাকে বিউটি,
আর বাপে তারে আদর করে ডাকে সুইটি। এই বিউটি অ্যান্ড সুইটি যখন সুন্দর চেহারা নিয়ে কলেজে যায়, সব শিক্ষক এবং স্টুডেন্ট ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার রূপের লাবণ্য, তার সৌন্দর্য দেখে, দলা চামড়া দেখে, চাকচিক্যময় পোশাক দেখে সবাই আমার বন্ধুগণ ওই দিকে তাকায় থাকে। মুসলিম ছেলেটাকে একদিন তাকানোর জন্য বাধ্য করলো। এই নামাজি ছেলেটা বিউটির দিকে তাকাইলো, নামাজি ছেলেটা সুইটির দিকে তাকাইলো। আমার বন্ধুগণ তাকানোর পর বন্ধুরা দেখতেছে, এখন আর চোখ ফিরায় না, ভিন্ন দিকে কোনো খেয়াল করে না। বন্ধুরা ডাক দিয়ে কয়, কিরে ভাইয়া, এতদিন দেখোস না, এখন দিয়ে দেখতে যাইয়া আর আমাগো চিনোস না, ওদিক থেকে চোখ ওই সরাস না, কি ব্যাপার, খুব সুন্দর লাগছে বুঝি? ছেলেটা চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, বাইরে তোরা যেইটা মনে করছো আসলে সেইটা না, তোরা ভাবছস আমি তার সৌন্দর্য দেখে বিমোহিত হইয়া, মোহিত হইয়া, আমি তার সৌন্দর্যের পাগল হইয়া আমি অস্থির হইয়া গেছি তার সৌন্দর্য দেখে কাঁদি। না না না, তোরা এতদিন বলছো পৃথিবীতে এরকম সুন্দর নারী মনে হয় নাই, আমি তোদের কথা শুনি আর এই মেয়েটার সৌন্দর্য চেহারা দেখে, চেহারার সৌন্দর্য দেখে কাঁদতেছি। আর আমার আল্লাহর শুকরিয়া আমি আদায় করতেছি, আল্লাহ এই মেয়েটা খ্রিস্টান মেয়ে, এই খ্রিস্টান মেয়ে তো কি সুন্দর, এর চাইতো নাকি বেশি সুন্দর করে তুমি বানাইছ পয়গম্বর ইউসুফ নবীকে। এত কি সুন্দর, এর চাইতে আরো বেশি সুন্দর করে নাকি আল্লাহ তুমি বানাইছো পয়গম্বর ইউসুফকে। এবার বন্ধুরা ডাক দিয়ে কয়, ইহনো তুই কোরআনের পাতা লই আইছস? শুনতেছেন তো আপনারা? দেখবেন যে আমাদের সমাজে অনেক ছেলে ভালো থাকতে চায়, কিন্তু সঙ্গী সাথীদের কারণে ভালো থাকতে পারে না। এই কেনা কথা কয়ে দোকানদার তো সিলাইতেছে, আজীব কারবার। আব্দুল সালাম কই? এতগুলা মানুষ এখানে ওয়াজে বসে রয়েছে, কত সুন্দর পরিবেশ, আলোচনায় ব্যাঘাত ঘটায়। আর কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলে জিন্দিগিতে মনে লাড্ডু খায় নাই, জিলাপি খায় নাই, এনে আইলেই খালি জিব্বা খালি পানি পুড়িয়ে যায়, ঠিক না? এইটাই তো। আর ওয়াজের কাছে দোকান দিতে হবে কেন? দোকান গেলে আরো ফাঁকে দিতে পারে না। লোকজন নাই, আপনার স্বেচ্ছাসেবক নাই। আমার বন্ধুগণ একটু আমার সাথে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। তো যেটা বলতেছিলাম, অনেক ভাই ভালো থাকতে চাইলেও সাথীদের কারণে ভালো থাকতে পারে না। দেখবেন যে বিড়িও দেখতে পারে না, বিড়ির গন্ধ শুনতে পারে না, আমার সেই সেনের ছোট ভাই, যুবক ভাই। অথচ কিছু ফটকা পোলাপান আছে, সিগারেট খায় আর ধোঁয়া ওর দিকে দেয়, সিগারেট ও খায় আর ধোঁয়া ওর দিকে দেয়। ও তখন কয়, এটা আমি সহ্য করতে পারি না, এভাবে কয়। তো তখন আমার চিন্তা করে দেয়, কয় ঠিক আছে আমি এর চাইতে দামিটাও খাইতে পারি। পরের দিন আবার কিনছে দামিটা, তো পরের দিন আমার বন্ধু আইছে, আর পরে এখন দুয়া আর এক দিকে দিছে বা ওর দিকে দিছে, ওই দিন আর সেন্টা গন্ধ নাই। ও কইতেছে, কিরে গতকালকে একটা ভোসকা গন্ধ কইছে, আজকে দিয়ে কোন গন্ধ নেই। তুই কি মনে করছস কালকে ঠেইডা এটা সাদাটা, এটা সাদাটা, তার মানে সাদা বেনসনে বেশি গন্ধ নাই। যারা এটা খায় ওরা বুঝতে পারবো। এই
তখন ডাক দিয়ে কয় গন্ধ যেহেতু নাই দোস্ত একটা টান দে তো, কয় না আমার মাথা ঘুরে। আরে বেটা মাথা ঘুরে না পরকে, না 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 এটা মুখে নিলে বাইক গেলে আব্বা আম্মা ধরা খায়, আমি ভাত খেবার গেলে মা বাপ আমার সামনে আসলে মুখের গন্ধে ধরা খেয়ে দেবো। দামি লজেন আছে, সুইংগাম আছে, কথা কয় না। এই তো অল্প করিয়া একটা টান দেয়। প্রথম দিন দেয় হলো সুখ টান, দ্বিতীয় দিন দেয় হলো হালকা টান, এরপরে 3-4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ পরে এই যে টান দেওয়া শুরু করে, এখন ওর টান হয়ে গেছে দুঃখের টান। মানে হালকা টেনশন হইলেও বিড়ি ধরায়। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মোহতারাম হাজিরিন, তো এবার ডাক দিয়ে কয় এহেন তুই কোরআনের পাতা নিয়ে আইলি, তোরে আমরা কই কি আর তুই কস কি? তো কয় না ভাই তোরা জানোস না ভাই, ও তো কি সুন্দর মহিলা, এর চাইতে বেশি সুন্দরের অধিকারী ছিলেন আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে বানাইছেন। তার চাইতে আরো বেশি সুন্দর করে আল্লাহ বানাইছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। এবার সাথীরা ডাক দিয়ে কয় এনে তোর ওয়াজ শুনবার রাহি নাই, পারবি এরকম একটা সুন্দরী বউ বিয়ে করতে? এখন দিছে পার, মানে টিটকারি করতেছে। এখন সে ছেলেটা, সব মানুষেরই তো একটা আত্মমর্যাদা আছে, কোন আছে না? আর আমাদের দেশে কিন্তু দেখবেন বিবাদ, মারামারি, বিভাজন, হটকারিতা, এই খুন খারাপি, এই যে টুকটাক বিষয় লই লাগে, বেদ ধরে চ্যালেঞ্জ করে, ওরে বিয়ে করা পারবি? ওরে বিয়ে করা পারলে আমি তোর এইটা করবো সেইটা করবো। তো এরকম যখন বেদ ধরছে, বাজি ধরছে, এখন ছেলে আস্তে করে টুপিটা খুলিয়া সব কিছু বাদ দিয়ে কইতেছে তোরা যদি রাজি থাকস দেখ আমি ওরা ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিব। এবার কাছে যায় বলতেছে হ্যালো বিউটি অ্যান্ড সুইটি, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। এখন মেয়েটা সৌন্দর্যের অহংকার না করিয়া মেয়েটা কইতেছে আমিও তো তোমাকে চাই। বলে কেন? আমাদের এই কলেজে, এই ভার্সিটিতে সবচেয়ে তোমার মেধা তালিকায় তোমার রেজাল্ট ভালো, মানে তোমার মেধাটা অনেক ভালো, তুমি প্রত্যেকটা ক্লাসে অনেক আগ থেকেই ফার্স্ট ক্লাস, ফার্স্ট বয়, অথবা আমিও তোমাকে চাই। কিন্তু সমস্যা একটা। বলে কি সমস্যা? তুমি খ্রিস্টান, আমি খ্রিস্টান, তুমি মুসলমান, আমার বাপ তো এটা মানবো না। এখন ছেলে ডাক দিয়ে কইতেছে যদি তোমার বাপ না মানে আমি মানাইতে পারতো, বাধ্য কর্ম, আমি রাজি আছি, তুমি অনুমতি দাও, আমি তোমার বাপের কাছে কয় আগেই না, আজকে রাত্রে যাই আমি আমার বাপের বুঝাই, আমার বাপ যদি অনুমতি দেয় তাহলে তুমি যাইবা। আমি কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি লতা পাতা আর হাদা পাতা নাকি কোরআনের পাতা, এই বিষয়টা বোঝানো, মনে থাকবো তো কথাটা, পয়েন্ট হারাইবেন না। ও মুসলমান, বিধর্মীরা যতই সৌন্দর্য হোক, ওই দেখবেন গাইটা দেখবেন হয় লতা পাতা, নাইলে হাদা পাতা, আর নাইলে তেজপাতা। আর মুসলমান যতই গরিব হোক, গাইটা গুইটা দেখবেন যে কোরআনের পাতা। এবার গেছে ম্যাডাম, গেছে বাড়িতে, ম্যাডাম বাড়িতে যাইয়া সারা রাত ঘুমায় না। তো মা ডাক দিয়ে কইতেছে কি হয়েছে আমার কাছে কয় যে মা এরকম 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 ঘটনা, একটা ছেলে পাগল হয়েছে আমার জন্য, তো আমিও সেই ছেলেটাকে পছন্দ করি। এখন মা তো এই কথা শোনার পরে বলতেছে এখন সমস্যা কোথায়? আব্বা তো মানতে পারবো না, আব্বা তো রাজি না, আব্বা তো মনে রাজি হইব না, কারণ ছেলেটা মুসলমান, আমি হইলাম খ্রিস্টান। মা ডাক দিয়ে কইতেছে তুই যদি রাজি থাকস তাহলে তোর বাপের ম্যানেজ করার দায়িত্ব আমার। তাহলে তো ঠিক আছে। এবার মা যেভাবে হোক তার স্বামীরে বুঝাইছে, বাপও দেখেনি এমন চালাকের চালাক। বাপ ডাক দিয়ে কইতেছে আমার মেয়েকে বলে দাও সে যেন এই ফালতু একটা টেনশন করে মাথা নষ্ট না করে, বলে দিও ও যেহেতু চয়েস করছে ছেলেরা আমার বাসায় কালকে আসতে বললো, আমি কিছু শর্ত দিব, শর্ত মাইনা নিলেই ওর কাছে বিউটিরে তুলে দেব। এখন মা যায় কইছে এই ঘটনা, বিউটি তো সেই খুশি। সকাল হইব কোন সময়, ক্লাসের টাইম আসবে কখন?
তো ক্লাসে মানে কলেজে যাইয়া আগেই ওই ছেলের তালাশ করা, ছেলেও কিন্তু ছেলে যাও ভুলে যাইতে চাইছে, বন্ধুরা কিন্তু ভুলে যাইতে দেয় নাই। সারা রাত খালি মেয়ের প্রশংসা করছে, দোস্ত পাবি না এই জিনিস, আর কই পাবি, এই বক্কর চক্কর এই সেই কথা বুঝেন নাই। কিন্তু এই ছেলেরা তো আর জানে না, দেখ না সব হলো কচু পাতার বাণী। কি পাতার বাণী? কচু পাতার বাণী। এবার আস্তে করে সুন্দর করে বুঝাইয়া সকালবেলা ছেলেটা আসছে, ছেলেটার সাথে মেয়েটার দেখা। মেয়েটা বলতেছে আমার বাবা তোমাকে বাসায় দিতে বলছে, বাবা তোমার সাথে কিছু কথা বলবে, তুমি যদি এই শর্তগুলো মেনে নাও তাহলে আব্বা তোমার হাতে আমাকে তুলে দিবে। ছেলেটা বলতেছে আমি এক্ষুনি যাব। মেয়ে বলতেছে চলো, চলে গেছে। যাওয়ার পরে এবার ছেলেটা ঢোকার পরেই ভিতর দিয়া দরজা আটকায় দিছে, এই বিউটিরে বাইরে রাখছে। বিউটি মনে করছে বাপ মা আমার ভালোবাসার মানুষটাকে মনে মেরে ফেলবে, এরকম ঘটনা ঘটে না? তো এবার মা ডাক দিয়ে বলতেছে বাবা তুই টেনশন করিস না, আমরা তোর মা বাপ হিসেবে গার্জিয়ান হইয়া অভিভাবক হয়ে তারে কিছু জিজ্ঞেস করবো, সে সঠিক উত্তর দিতে পারলেই মেনে নিলেই তোকে তার হাতে তুলে দেবো, হয়েছে তো? মেয়ে বলো ঠিক আছে, আমার প্রেমিকার যেন কোনো ক্ষতি না হয়। এবার সুন্দর ডাইনিং টেবিলে, বিশাল ডাইনিং টেবিলের প্লেস, সুন্দর এই প্লেসে মনে করেন যে নানাবিধ খাবার পাক কইরা সামনে রাখছে, খাসির মাথা, গরুর রান যা আছে আর কি সব দিছে আর কি। দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, এই ছেলে চিন্তা করে দেখলো যে বিয়া না করতে এরকম, বিয়ে করলে না জানি আর কত তান খাওয়াইবো। কিন্তু এই ছেলে বোঝে নাই যেটা আসলে মরিচিকা, বালি। বালি কিন্তু দূর থেকে চিকচিক করে, কিন্তু কাছে গেলে শুধু বালি দেখবেন। কথা কয়? তো ছেলে বসছে, ছেলে বসার পরে বাপে তার স্ত্রীকে বলছে তুমি কোনো কথা বলবো না, যা বলার আমি বলবো, যা বলার আমি বলবো। বাপে এক কথা জিজ্ঞাসা করছে তুমি কি আমার বিউটিকে খুব চয়েস করো? ছেলে আবার এক কথায় জবাব দিয়ে ফেলাইছে আপনার বিউটিকে ছাড়া আমি বাঁচবই না। এবার বাপ বুঝে ফেলাইছে যে এ তো আমার মেয়ের প্রতি খুব দুর্বল। এইবার খ্রিস্টান লোকটা ছেলেটাকে বলতেছে আমার বিউটিকে নিতে গেলে তো এত সহজ হবে না, একটু কঠিন হবে। বলে কি কঠিন? বলে শর্ত হলো এই, তুমি যে মুসলমান আছো তুমি আর মুসলমান থাকতে পারবা না, এই মুহূর্তে তোমাকে খ্রিস্টান হতে হবে। নাউজুবিল্লাহ বলে, আবার বলে নাউজুবিল্লাহ। এবার ছেলে বলতেছে আর কি শর্ত? বলে তুমি যে খ্রিস্টান হইছো এটার প্রমাণ স্বরূপ তুমি বাইবেল ধরবা, বাইবেল ধরে শপথ করবা যে আমি কোরআন প্রত্যাখ্যান করলাম, ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, কালেমা ছেড়ে দিলাম, ইমান ছেড়ে দিলাম, আমি বেঈমান হয়ে গেলাম, খ্রিস্ট ধর্ম আমি মেনে নিলাম, এই যে বাইবেল আমি ধরে শপথ করে বলে দিলাম। বলে আর কি শর্ত? বলে আরেকটা শর্ত হইল তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণ স্বরূপ তোমার টেবিলে তোমার সামনে যে খানা দেখতেছো গোশত, কিছু গোশত আছে শুকুরের গোশত, তোমার জন্য গুনাহ করা হয়েছে, এই শুকুরের গোশত তুমি খাইয়া প্রমাণ করবা তুমি খ্রিস্টান। ছেলে বললো আর কি শর্ত? আপনাদের কি কষ্ট হইতেছে? ছেলে বললো আর কি শর্ত? বলে আরেকটা শর্ত হইলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এই ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে দামি কোম্পানির মদ আমি তোমার জন্য ক্রয় করে আনছি, এই মদ তুমি পান করবা এবং এই মদ দিয়ে তুমি গোসল করবা, এবং এই মদ দিয়ে গোসল করার কারণে তোমার যে পশম ভিজে যাবে, চুল ভিজে যাবে, এই চুল এবং পশম এই শরীর, তোমার শরীর মোছার জন্য আমি একটা ভিন্ন ধরনের একটা তলে আনছি। এই তলেটার ব্যাখ্যা আমি দিলাম না, তলে বুঝেন তো, মানে এই যে আপনার গামছা ধরেন আর কি, এটা আনছি। এটা কোন গামছা এটা আমি বললাম না, এখানে অনেক মুরব্বীরা আছেন, ডাক দিয়ে কয় যে এই গামছা আনছি, এই গামছা দিয়ে তোমার মুছতে হবে, তাইলে বুঝতে পারবো যে তুমি অরিজিনাল খ্রিস্টান হয়ে গেছো। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো তোমার মুখে যে লম্বা দাড়ি, এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে, দাড়ি রাখা যাবে না। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো যে তোমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলের সিম তোমার নিজ হাতে তুমি ভেঙে ফেলবা এবং মোবাইলটা তুমি ভেঙে ফেলবা, আমি তোমাকে নতুন করে মোবাইল দেব, সিমও দেব, যাতে বিবাহ হওয়ার পরে তোমার গোষ্ঠীর কোনো লোক আমার কোনো গোষ্ঠীর লোক তোমাকে কান পরা দিয়ে খ্রিস্টীয় ধর্ম থেকে তোমাকে আলাদা না করতে পারে। ছেলে বললো ঠিক আছে,
আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো বিবাহ করার 7, 8, 10 দিন, 12 দিন, 15 দিন পরেই, এর মধ্যেই 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, যতদিন লাগে যত দ্রুত সম্ভব তোমাকে আমি ভিসা করে দেব, পাসপোর্টও রেডি করে দেব। তোমাকে আমার বিউটিকে নিয়ে এই দেশ থেকে দেশান্তর হতে হবে, যেখানে খ্রিস্ট মিশনারি আছে, ঘরে ঘরের মানুষ খ্রিস্টান, সেই রাষ্ট্রে তোমার বসবাস করতে হবে, এবং আমি তোমার যোগ্যতার বলে তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব। খুব খেয়াল করবেন, আমাদের দেশে, বাংলাদেশের ছেলেরা ইমান ধ্বংস করে কিন্তু এই কথা, এই কাজগুলির কারণে। সরকারি চাকরি যদি পাওয়া যায়, পাওয়ার উপরে পাও তুলে যদি খাওয়া যায়, ঘর জামায় 2 যুগ থাকলেই কি, কিসের মা কিসের বাপ, জাত ধর্ম আর কি গ্রহণ করে ফেলাই। কথা কর, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলায়